খাইম বাবা, তোর মা হাসপাতালে, তুই আবার কিছু টাকা দিয়ে নিলি, তোর মা আজকে আর বাঁচবে না বাবা। হট! তোমারে না কইছে তুমি কোনোদিন আমার শ্বশুর বাড়ি আসবে না? তুমি যে নোংরা পোশাকে আইসাও, এই পোশাকে যদি তুমি এই জায়গায় আসো তাহলে কি আমার মান সম্মান থাকবে? বাবা, মান সম্মানের টাকাতে গেলি তোর মাকে আমি বাঁচাতে পারবো না। তুই আমার কিছু টাকা দে বাবা, তুই কিছু টাকা দে, আমি এক্ষুনি হসপিটালে যাব, তোর মাকে ওষুধ কিনে দেবো। এই বুড়ো, সাবালের কাছে টাকা ভিক্ষা চাইতে লজ্জা করে না? আমার এর স্ট্যাটাস কি আর তোর স্ট্যাটাস কি? তুই এখানে কি পড়ে আছিস? সামান্য লুঙ্গি পড়ে আছিস, তোর লজ্জা করে না ছেলের কাছে ভিক্ষা চাইতে? ওই রাস্তায় থাললি ভিক্ষা কর যা। আর আমি তোমারে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি এই বাড়ির সীমানায় কোনোদিন ঢুকবা না। আর যদি ঢোকো তাহলে কিন্তু এর পরিণাম খারাপ হবে। বাবা, বাবা তোর পা দুঃখ মেরে তুই আমার কিছু টাকা দে, নইলে তোর মা আর বাঁচবে না বাবা। তুই আমার কিছু টাকা দে বাবা, তুই আমার কিছু টাকা দে। এই বুড়া, তোরা আমি বলছিলাম আগে থেকে চলে যেতে, এবার ঠিক কাজ হয়েছে তো? তোরে না বলেছি তোর বোর চিকিৎসা করার মতন টাকা আমার কাছে নেই? আজকে ঠিক কাজই করেছে। হ্যাঁ বাবা, ঠিক কাজই হয়েছে বাবা, ঠিক কাজ করেছিস তুই, তুই ঠিক কাজ করেছিস। আমি চলে যাচ্ছি, তোর এই শ্বশুর বাড়িতে আমি আর কখনো আসবো না, তোর কাছে কখনো আসবো না। তুই যে পা দিয়ে আমাকে লাথি মেরেছিস তুই জানিস, এই পা দুকুনি ধরে আমি কত চুমো খেয়েছি ছোট্টবেলায়। হ্যাঁ, আমি চুমো খেয়েছি, আর তুই সেই পা দিয়ে আমাকে লাথি মারলি। একদিকে তোর মা মৃত্যু শয্যায় হাসপাতালে, মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ছে, দুটো টাকার জন্য তোর কাছে আসিলাম। তা তুই যেভাবে আমাকে দিলি, অঞ্চলি করে দিলি, অঞ্চলি করে দিলি। যেদিন বাবা নামের বটগাছটা তোর মাথার পাট থেকে নেমে যাবে, যেদিন তোর ওই স্নেহময়ী জননী হাসপাতালে মৃত্যুবরণ করবে, সেই দিন তুই বুঝবি, সেই দিন তুই বুঝবি মা বাবা কি জিনিস। আমি আসবো না, আমি তোর কাছে আর আসবো না। বাবা মা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন, কারণ তাদের হারানো কষ্ট শুধু তারাই বোঝে যাদের মাথার উপর আর বাবা মায়ের ছায়া নাই।